দেশবাসী সহ সারা পৃথিবীর মুসলিম উম্মাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। জাতীয় ঐক্য ও সমৃদ্ধির বার্তা দিয়ে ঐক্যবদ্ধভাবে জাতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর পক্ষে এ বার্তা জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ঈদুল আজহা নামাজ আদায় শেষে রাজধানী জিয়া উদ্যানে বাবা মায়ের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন তারেক রহমান, তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান ও দলীয় নেতাকর্মীরা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। শ্রদ্ধা নিবেদন শেষে দলের পক্ষ থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, স্বাধীনভাবে মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছে দেশবাসী। দেশের উন্নয়নে যেভাবে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া কাজ করেছেন, ঠিক সেভাবে তাদের পদাঙ্ক অনুসরণ করে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনগণের নির্বাচিত একটি সরকার, জনগণের কাছে বারবার জবাবদিহি করার একটি সরকার, যে সরকার যে অঙ্গীকারগুলো করেছেন সেই অঙ্গীকারগুলো অক্ষরে অক্ষরে পালন করার জন্য তিনি যে কাজগুলো করে যাচ্ছেন, সেই কাজের কারণেই আজকে তিনি জনসমাদৃত, আজকে তিনি সবার কাছে তিনি অভিনন্দিত। শহীদ জিয়া ও আপসী নেত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সস্ত্রীক বনানী কবরস্থানে ছোট ভাই আরাফাত রহমানের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। এরপর বনানী সামরিক কবরস্থানে শ্বশুর মাহবুব আলী খানের কবরও জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বনানী সামরিক কবরস্থানে বিডিআর হত্যাকাণ্ডে নিহত শহীদ সেনা কর্মকর্তাদের কবরও জিয়ারত করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বলেন, জাতীয় ঐক্য ও সমৃদ্ধির বার্তা দিতে চান প্রধানমন্ত্রী। সবাই ঐক্যবদ্ধভাবে জাতিকে যেন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই প্রত্যয়ের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আজকের দিনে একটি বার্তা দিতে চাই বাংলাদেশের এই জাতীয় ঐক্যের জন্য, সমৃদ্ধির জন্য, এবং আমরা সবাই যাতে ঐক্যবদ্ধভাবে এই জাতির কল্যাণে সবাইকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।